আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো রয়েছেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একজন সেলফ ড্রয়িং অফিসার বা এসডিও আইবাস প্লাস প্লাস সিস্টেমে ভ্রমণ ভাতা বিল তৈরি করবেন এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাবেন বা সেন্ড করবেন। বিষয়টি ভালোভাবে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে, সাথেই থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ইতিমধ্যে করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। অলরেডি আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি। এখানে অ্যাড্রেস বারে আমরা লিখব আইবাস প্লাস প্লাস। এই যে দেখুন আইবাস প্লাস প্লাস ওয়েবসাইটটি চলে এসেছে। আমি এখানে ক্লিক করে দিব। এখান থেকে এই যে আইবাস প্লাস প্লাস ভার্সন সিলেক্টর, সেটাতে আমরা ক্লিক করব। এখানে আইবাস প্লাস প্লাস 2018-19 থেকে নতুন কোড অনুযায়ী এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এখন এখানে আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে। আমি সাইন আপ করে নিচ্ছি। আমি এখন লগ ইনে ক্লিক করে দেব। আমি আইবাস প্লাস প্লাস সিস্টেমে প্রবেশ করেছি। এখন যেহেতু আমি টিএডি বিল তৈরি করব এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সাবমিট করব, সে কারণে আমি এখানে এই যে টিএডি ট্যুর ডায়েরি, সেটাতে আমরা ক্লিক করব। এখন ট্যুর ডায়েরি এন্ট্রি সেলফে আমরা ক্লিক করে দেব। এখানে যার ট্যুর ডায়েরি বিল তৈরি করবেন সে কর্মকর্তার নাম, অফিস, কি পোস্টে চাকরি করেন, বেসিক গ্রেড কত এবং ক্যাটাগরি কত, সব কিছু শো করবে। আপনারা এখান থেকে এই যে ট্যুর ইনফরমেশনে চলে আসবেন। এখানে আপনি ট্যুরটি কী কাজে করেছেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমি ট্রান্সফারের জন্য করি নাই, আমি ট্রাভেল করেছি আমার একটি ট্রেনিং সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে আমি এখান থেকে এই বিষয়গুলো সিলেক্ট করে দেব। ট্রান্সপোর্ট মিডিয়াম, এই যে দেখুন এয়ারে যেহেতু করি নাই সেটা আদার্স দেওয়া আছে। অ্যালাউন্স অ্যাপ্লিকেবল ফর, আপনি কোনটার জন্য আবেদন করবেন, শুধু টিএ না শুধু ডিএ না দুটোটার জন্যই। এখানে আমি শুধু টিএ এর জন্য আবেদন করব, তার জন্য আমি এই অনলি টিএতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমি এখানে ডিপার্চার, কোথা থেকে গিয়েছি, লোকেশন কোথায়, এগুলো আমাদের দিতে হবে। তো আমি এখানে একটি সিলেক্ট করে দিচ্ছি, ক্লিক করব। ধরুন আমি নভেম্বরের 4 তারিখে একটি ট্যুর করেছি এবং এটা আমি সকাল 7টার সময় শুরু করেছি। আমি সিলেক্ট করে দিলাম। তো এখন আমি কোন লোকেশন থেকে গিয়েছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি সুনামগঞ্জ থেকে গিয়েছি। এই যে সুনামগঞ্জ সদর আমি সিলেক্ট করে দিলাম। অ্যারাইভেল ডেট, এখানে আপনি কত তারিখে সেই লোকেশনে পৌঁছিয়েছেন এবং লোকেশনটির নামকে সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে ক্লিক করছি। আমি 4 তারিখেই পৌঁছেছি এবং আমি পৌঁছেছি 17টা, মানে 5টার দিকে। আমি 17টা সিলেক্ট করে দিব, 17টা। এবং এখান থেকে আমি সিলেক্ট করে দিব আমি কোথায় গিয়েছি ট্রেনিংয়ের জন্য। আমি গাজীপুর গিয়েছি, তার জন্য আমি এখানে গাজীপুর লিখব। গাজীপুর সদর। এখানে আমরা একটু নিচের দিক এই পাশে চলে আসব। আসার পর আপলোডিং বোর্ডিং পাস, যারা এটার প্লেনে ভ্রমণ করে তাদের জন্য। লোকাল ডিস্টেন্স এগুলো দরকার নাই। আপনার এখানে পারপাস, কী কারণে আপনি গিয়েছেন। আমি গিয়েছি ট্রাভেল ফর ট্রেনিংয়ের জন্য গিয়েছি। আমি এখন ওকেতে ক্লিক করব। এখন এই পাশ থেকে অ্যাড বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার এই পাশে চলে আসব। আমরা যে আবার ফেরত এসেছি ট্রেনিং থেকে সেটা আমাদের এন্ট্রি করতে হবে। তো আমরা কত তারিখে ফেরত এসেছি, আমরা এসেছি 6 তারিখে ফেরত। তো আমি এখানে দিয়ে দিব 6 তারিখ। এখন আমরা কয়টার সময় এখান থেকে রওনা দিয়েছি, আমরা রাত 11টার সময় রওনা দিয়েছি। লোকেশন কোথায়, লোকেশন হচ্ছে আমাদের গাজীপুর সদর থেকে আমরা রওনা দিয়েছি। এই যে গাজীপুর সদর সিলেক্ট করে দিলাম। এখন আমরা এখানে পৌঁছেছি কয়টায়, আমরা পৌঁছেছি 7 তারিখ এবং কটার সময় পৌঁছেছি, আমরা যেহেতু রাত 11টায় রওনা দিয়েছি আমরা দেখাবো আমরা ভোর 5টার দিকে পৌঁছেছি। লোকেশন কোথায়, সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর। আমরা একটু এদিকে চলে আসব। পারপাস, এখানে আমরা আধার দিয়ে দিব এবং দিব ব্যাক ফ্রম ট্রেনিং, ওকেতে ক্লিক করব। এখন আমরা আবার অ্যাড বাটনে ক্লিক করব। এই অ্যাড বাটনটি ক্লিক না করলে অনেক সময় আপনার এই রেজাল্টটা আসবে না। তো আবার যদি কোনো কিছু এডিট করতে চান, এখানে যদি কোনো কিছু ভুল হয়ে যায়, ভুল হলে আপনি এই এডিট বাটনে ক্লিক করে এই রোতে এডিট করতে পারবেন এবং এই এডিট বাটনে ক্লিক করে এই রোতে এডিট করতে পারবেন। তো এখন আমি মনে করছি আমার কাজ মোটামুটি শেষ। এখন আমি ক্যালকুলেটে ক্লিক করে দেব। এই যে দেখুন আমার সামগ্রিক হিসাব হয়ে চলে এসেছে। আমি 7,122 টাকা পাবো। সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি কোন আদেশ বলে ট্রেনিংয়ে গিয়েছেন সেই পত্র নাম্বারটি এবং কত তারিখে অর্ডার করেছেন সেই নাম্বারটি দিয়ে দিতে হবে, ডেটটি দিয়ে দিতে হবে। তো এখন আমি এখানে আপনাদের দেখানোর স্বার্থে এমনিতেই একটি পত্র নাম্বার দিয়ে দিচ্ছি। ধরুন এটি অর্ডারটি আমি বলতে পারি, এটি দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর আপনার যে অর্ডারটি করেছেন সেই অর্ডারটির একটি কপি আপনাকে এখানে যুক্ত করে দিতে হবে। সেটা ইমেজও করতে পারবেন, পিডিএফ হলেও আপনি যুক্ত করে দিতে পারবেন। তো আমি চুজ ফাইলে ক্লিক করছি। ক্লিক করার পর আমার ডেস্কটপে একটি অর্ডার রয়েছে, আমি তৈরি করে রেখেছি, সেটি আমি আপনাদের যুক্ত করে দেখাচ্ছি। এই যে ট্রেনিং লেটার, আমি এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এখন আমি সেভে ক্লিক করে দেব, ওকেতে ক্লিক করব। এই যে দেখুন, যে অর্ডার বলে আমি টিএডিএ তৈরি করেছিলাম সেই অর্ডারটি এখানে দেখা যাচ্ছে। এখন আপনি যদি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করেন, আপনার টিএডিএটি সাবমিট হয়ে যাবে। অথবা যদি মনে করেন যে না, এমনিতে আপনি টিএডিএ বিলটি তৈরি করেছেন, সাবমিট করবেন না, অথবা ভুল হয়েছে, অথবা নতুন করে করতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি মুছে দিতে পারবেন। এই উইথড্র বাটনে ক্লিক করে মুছে দিতে পারবেন। আমি যেহেতু এটি আপনাদের দেখানোর পারপাসে করেছি, সেটি আমি উইথড্রতে ক্লিক করে মুছে দিচ্ছি। আপনি এই দেখানো পদ্ধতি অবলম্বন করে বিলগুলো তৈরি করে নেবেন। করার পর আপনি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করলে আপনার বিলগুলো সাবমিট হয়ে যাবে। তো আমি সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাকে এখান থেকে সিলেক্ট ইউর কন্ট্রোলিং অফিসার সিলেক্ট করে দিতে হবে। এই যে আমার কন্ট্রোলিং অফিসার, ওনাকে আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে সেন্ড বাটনে ক্লিক করব। এখন আমার মোবাইলে একটি ওটিপি দিবে, ওটিপি দিলেই আমার এটি হয়ে যাবে। এখন আমি ভেরিফাইতে ক্লিক করে দিব। ওকে, আমার এই বিলটি কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন পরের আমার আরেকটি বিল রয়েছে, সেই বিলটিও আমি সাবমিট করব। আমি এই সেন্ড বাটনে ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করে দিব, ওকেতে ক্লিক করে দিব। আমার সবগুলো বিল সাবমিট হয়ে গেছে। এভাবে আপনি খুব সহজেই টিএডিএ বিল তৈরি করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সাবমিট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।